إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। সর্বশেষ কথা যেটা, আল্লাহর কাছে কিছু ইলম আছে যেটা দুনিয়ার কারো কাছে যতটুকুন আল্লাহ প্রকাশ করেছেন ততটুকুনই মানুষ বলতে পারে। কথা ঠিক না বেঠিক? তাইলে আমার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী আমার হাত, 1 নাম্বার সাক্ষী আমার পা, 2 নাম্বার সেই জমিনের মধ্যে আমি চলতেছি এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী, 3 নাম্বার সাক্ষী আল্লাহ কয় অন্য কেউ না, তোমার গাড় কোন দিকে ফিরাও, আমি রব তোমার গাড়টা ফিরাইতে দেরি ওইটাও আমি লিপিবদ্ধ করতে দেরি করি। কে বলতেছে? আল্লাহ বলতেছেন। শুধু খালি এখানেই শেষ না, আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলছেন এটা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 2টা তাকিদ ব্যবহার করছেন, ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা কি বলেন খুব ভালো করে বুঝেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন আমার বান্দার অন্তরের মধ্যে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়, কোন জিনিস ওয়াসওয়াসা দেয় আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এখন আমরা সবাই যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ অন্তরের ভিতরে কি হয় দুনিয়ার কেউ জানে না, আপনি কিভাবে জানেন? আল্লাহ উত্তর দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না তোমার গাড়ির পিছনে যে শাহরগটা আছে, আছে না নাই? আছে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন তোমাদের শাহরগের নিকটে আমি আছি। শাহরগের চাইতেও আরো নিকটে কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূল বলেন আমার উম্মতেরা উলামায়ে কেরামদের মজলিস কেমন এটা জানোনি? আমার রাসূল বলেন উলামায়ে কেরামদের মজলিস হলো আল্লাহর আখিরাতে একটা জান্নাতের বাগান আছে, আর দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জান্নাতের বাগান হলো উলামায়ে কেরামদের মজলিস। আজকের এই আয়োজন শুরু হতে পারে, আয়োজনের ভিতরে হয়তো 20-30 জন মানুষ আসতে পারে, কিন্তু এই আয়োজনের মূল্য কতটুকুন? হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমরা থেকে 14 তারিখ 15 তারিখের চাঁদটাকে রাতের গভীরে যেই রকম সুন্দর সুস্পষ্টভাবে তোমরা দেখতে পারো, দুনিয়ার ভিতরে উলামায়ে কেরামদের মজলিসগুলো এই মসজিদের মধ্যে হচ্ছে ঠিক, কিন্তু আসমানের ফেরেশতারা 14 তারিখের চাঁদের ন্যায় এই মজলিসটাকে আলোকিত লাইটের ন্যায় দেখতে আসে। তারা আসমানে থেকে আমগর এই আয়োজনগুলারে দেখতেছি কি 14 তারিখের রাতের চাঁদকে আমরা যেই রকম সুন্দর দেখি দুনিয়ার মধ্যে থাইকা, আসমানে থাইকা তারা আমাদের এই আয়োজনকে এই রকম সুন্দর দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের মজলিস কোন কারণে দামি? কোন কারণে দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে বলতেছেন ও আমার উম্মতেরা দুনিয়ার ভিতরে যেখানে সুযোগ পাইবা উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে যাও। উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বৈশা গেলে কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যদি বসো, বৈশা যদি ছোট্ট একটা মাসআলা শিখো, ফিকহি একটা কথাও যদি শিখো, আল্লাহর রাসূল বলেন এক সময় 1টা মিনিট তুমি বসছো অথবা 1 ঘন্টা বসছো, আল্লাহর রাসূল বলেন এই বসতে দেরি হবে আল্লাহ তাআলা তোমাকে 60 বছর নফল কবুল হওয়া ইবাদতের নেকি সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। কে লিপিবদ্ধ করে দিবে? আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। বলতেছেন কে? রাসূল বলতেছেন। আমার মানানো
কথা না, হুজুররা জানে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহি মাসআলা, দুনিয়ার উলামায়ে কেরামদের কাছ থেকে একটা দ্বীনি কথা শিক্ষা করা 60 বছর নফল ইবাদত। কেমন নফল ইবাদত? যেই নফল ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নিছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই রকম 60 বছর নফল ইবাদতের নেকি আজকের এই মজলিসে যারা বসছে আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিয়েছে। এখন আপনারা এখানে আসার দ্বারা আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? একটু জোরে বলেন। কেমন লাভ হয়েছে? 1 নাম্বার লাভ, আল্লাহ রাসূল বলেন উলামায়ে কেরামদের মজলিসে বসবা, আলেমদের কথা শুনবা, চেহারার দিকে তাকাইবা। আল্লাহ রাসূল বলেন তোমার পিছনের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবে। এই যে এতগুলা ফজিলতের কথা ইতিপূর্বে কোনোদিন আল্লাহ কি আপনাদেরকে শোনানোর সুযোগ দিছে? তোমাদেরকে সুযোগ আপনাদের সুযোগ হয়েছে না? আজকের এই মজলিসটা মজলিসের ক্ষেত্রে ছোট হইতে পারে, কিন্তু এই মজলিসের দাম কার কাছে বেশি? জোরে বলেন, কার কাছে বেশি? আরে বাবা, তার কাজ করতে দাও। এটার দিকে চাইলে তো আরো 10 জন এটার দিকে চাইলে তো পরিবেশ নষ্ট হইব। তার কাজ করতে দাও। হ্যাঁ, যেমনি বাল্লাকে বাচ্চা মানুষ তারটা আশাই করুক। আমাদের কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাইলে উলামায়ে কেরামদের মজলিস যেখানেই হয় সেখানেই আমরা বসে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল কি বলেন যে যেখানে উলামায়ে কেরামদের মজলিস হয় এই মজলিসটাকে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারা চতুর্দিক দিয়া এই মজলিসটাকে বেষ্টন করে ফেলে। শুধু বেষ্টন করেন তা না, এই মজলিসের উপর অনবরত আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসতে থাকে আর রহমতের ফেরেশতারা অগণিত সকিনা নিয়ে এই মজলিসগুলোর মধ্যে হাজির হয়ে যায়। এই মজলিসগুলোর মধ্যে কি হয়ে যায়? হাজির হয়ে যায়। তাইলে আজকের এই মজলিসটা দামি মজলিস কিনা বলেন? দামি মজলিসে আসার দ্বারা আমরাও দামি হইলাম কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, আমরা আসতে পারছি। যেন তেন ব্যক্তিরা কি দ্বীনি মাহফিলে আসতে পারে? বলেন, সবাই কি আল্লাহ যারা কবুল না করবে তার পক্ষে কশ্চিনকালেও নেক কাজ করা সম্ভব? এজন্যই আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ কয় বান্দা তোমারে আমি কত লক্ষ কোটি কোটি নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলো তুমি গণনা কইরা শেষ করতে পারবে। কি নিয়ামত? আজকের এই দিনে পাইলাবো উত্তরপাড়া ইকরা হাফিজিয়া ইকরা আল কাসিম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত হইতে পেরেছি। আমাদের ইতিপূর্বে গত বছর যারা ছিল অনেকেই কি আমাদের কাছে আছে? অনেকেই কি উঠাই চলে গেছে, কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, মাহফিলের মতো দ্বীনি কাজের ভিতরেও আসার তৌফিক। সুবহানাল্লাহ কইতেন। এখন আপনি বলেন, আল্লাহ যে আমাদেরকে আজকের এই দিনের নিয়ামত দিয়েছেন, যে নেক কাজ করার মতো সুযোগ করে দিয়েছেন, এইটার জন্য কি কোনোদিন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি? তাইলে একটু আরেকবার কন্যা আলহামদুলিল্লাহ। না, সবাই বলছেন না, অনেকের জবান বন্ধ আছে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাস এই আয়োজনের, আজকের আয়োজনে আমাদের সামনে হওয়ার দ্বারা আমরা দুনিয়াতেও লাভবান হয়ে গেলাম, আখিরাতেও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেকির ব্যবস্থা করা আছে। অতএব এই মাহফিলে যারা আসছি লোক কম, এই চিন্তায় হীনমন্যতায় ভোগার কোনো কারণ মানুষরাই মাহফিলে আসবে, সবাই আসবে, মানে আল্লাহ সবাইকে কবুল করবেন না, আসবে কিভাবে? নইলে শুক্রবারে জুমার দিন যে মুসল্লিগুলা হয়, এই মুসল্লিগুলা হইলে কি পুরা মসজিদ ভরা থাকতো না? কথা কন না কে? শুক্রবারের মুসল্লি হইতালে একটা বাৎসরিক মাহফিল, তাও এলাকার ভিতরে মাইকিং করা হয়েছে, লাইটিং করা হয়েছে, সুন্দর আয়োজন করা হয়েছে, এরপরেও আসলো না, মানে কপাল পোড়া সারা কি অন্য কোথাও এর চাইতে কপাল পোড়া আর কেউ? আল্লাহ আমাদের সবাইকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, রব্বে কারীম আমাদেরকে তানবীহ সতর্কীকরণ দিতেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন রাখতেছেন, ও বান্দা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি এটা মনে করছো দুনিয়ার ভিতরে আমি তোমাকে অযথাই পাঠিয়েছি, অযথাই সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না বান্দা না, আমি তোমাকে অযথা সৃষ্টি করি নাই। তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর তোমার মধ্যে কিছু কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, বন্টন করেছি। এই দায়িত্বগুলো আমি রব্বে কারীম তোমাকে দিয়েছি। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন, আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি সৃষ্টি করছি, দুনিয়ার ভিতরে তোমাকে আমি প্রেরণ করছি, এমনি এমনি আমি প্রেরণ করি নাই। আল্লাহ বলেন, বান্দা, এমনি এমনি আমি তোমাকে প্রেরণ করি নাই। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি রে বান্দা, এই জিন্দেগিটা আমার কাছে বড় মূল্যবান, সময়ের বড় মূল্য আছে। তোমাকে যে আমি শ্বাস নিঃশ্বাস দিতেছি, আল্লাহ বলেন, এটাও কিন্তু আমার পক্ষ থেকে তোমার জন্য নেয়ামত। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে তোমাকে আমি এমনি এমনি প্রেরণ করি নাই। আমি রব্বে কারীম তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য বলেন? পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। অন্য জায়গায় রব্বে কারীম আমাদেরকে বলেন, আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন, বান্দা, আহসিবান নাস, আল্লাহ বলেন, মানুষকে এটা মনে করেছে, মানুষকে এটা মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলেন, বান্দা, মানুষকে এটা মনে করেছে, মানুষকে এটা মনে করেছে যে আমি তাদেরকে অযথাই সৃষ্টি করেছি, আমি তাদের কাছে কোনো হিসাব নেব না। কিয়ামতের দিন সে এসে শুধু আমার কাছে বলবে যে আমি মুমিন, আমি ঈমান এনেছিলাম। আল্লাহ বলেন, এই কথা বললেই আমি কাউকে ছাড় দিব না। বলতেছেন কে? কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছেন, আমি কি করব না? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয়, তুমি শুধু এইটা বলবা যে আল্লাহ আমি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলেন, তোমাকে এই কথা বললেই ছেড়ে দেওয়া, এই কথা বললেই কি দেওয়া হবে না বলেন? জোরে বলেন, কথা বলেন আপনারা। এই ভাই, এদিকে চাও, অন্যদিকে খেয়াল করতেছো কে? মুরব্বীরা আইসে, তারা কথা কইব, আমি সুযোগ দেব, আমার কথাটা শেষ করবার দেব। কারণ আমগর দেশে যারা নেতা আছে, তাগর ওয়াজ আগে আমরা কিছুটা, তারা ব্যস্ততা, কিন্তু আমরাও একটু চালাই হয়ে তাগরের মাঝেদা হুনায়াদের লাগে। কেন? কারণ তারা যদি সংশোধন হয়ে যায়, পুরা জাতি সংশোধন হয়ে যাবে। কথা, তারা সংশোধন হয়ে গেলে পুরা জাতি কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। আমাদের দেশের একজন নেতা যদি সৎ ইচ্ছা নিয়ে বলে যে হুজুর, আমি ওয়াদা করতেছি, আমি আমার জীবনে পবিত্র থাকব, আমি আমার জনগণের জান মালের নিরাপত্তা দিব, একজন ব্যক্তি পরিবর্তন হয়ে গেলে দেখা দেখি আরো 10 জন ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না? তো আল্লাহ কি বলেন? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি এটা মনে করছো যে কিয়ামতের দিন তুমি আমার কাছে আইসা শুধু এই কথা বলবা যে আল্লাহ আমি তো ঈমান আনছি, তোমাকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন, পশ্চিম কালেও তোমাকে ছেড়ে দেওয়া হবে না। কেন? কারণ তোমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এটা আমানত। বলতেছেন কে? জুড়ে বলেন, কে বলতেছেন? আমানত। এই আমানত যতক্ষণ পর্যন্ত আমি রক্ষা না করব, আপনি দুনিয়ার ভিতরে আপনি মনে করতে পারেন যে হুজুর, আমি তো চেয়ারম্যান হই নাই, মেম্বার হই নাই, কোনো কিছু হই নাই। আল্লাহকে তোমার কোনো কিছু হওয়ার দরকার নাই। তোমার 3.5 হাত বডির ভিতরে আমি চক্ষু দিছি, কান দিছি, জিহ্বা দিছি, জবান দিছি, নাক দিছি, মস্তিষ্ক দিছি, ভাত দিছি, পাও দিছি, লজ্জাস্থান দিছি। আল্লাহ বলেন, 3.5 হাত বডি তোমার কাছে আমার।
কি বডি বলেন? 3.5 হাত বডি তোমার কাছে কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন এটা সম্পূর্ণরা তোমার কাছে আমানত। হাত দিয়া তুমি কি করবা? তো দুনিয়ার কেউ জানতো না। আল্লাহ বলেন এই খবরটাও আমার কাছে, তোমার হাতই কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনারা মনে করতেছেন আমি বানায় কইতেছি? সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে দুরন্তর কিছু মানুষ হবে যারা দুনিয়ার ভিতরেও আমার সাথে প্রতারণা করছে। আল্লাহ বলেন আমার সাথে প্রতারণা করছে, আখিরাতেও এরা প্রতারণা করবে। আল্লাহ বলেন যখন জবান দিয়া ওই ব্যক্তিগুলো মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলবেন জবান এবার তোমার মধ্যে তালা লাগায় দাও। মোহর মেরে দেওয়া হবে জবানের মধ্যে। মোহর যখন মেরে দেওয়া হবে আল্লাহ বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলবেন ও আব্দুর রহমানের 2 হাত, এই 2 হাত তোমাকে নিয়ে কিভাবে পরিচালনা করেছিল আব্দুর রহমান, এবার তোমাকে দিয়ে কি কি অন্যায় অপরাধ করেছিল দয়া করে তুমি বলতে থাকো। হাত আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক ভাইয়ের নামে মিথ্যা মামলা দিছিল, অমুক ভাইকে কষ্ট দিছিল, অমুককে চর মারছিল, অমুককে থাপ্পড় মারছিল। একে একে সব কিছু হাত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলে দিবে। কার বিরুদ্ধে বলবে বলে? কথা কন না আপনার। কার বিরুদ্ধে বলে? আপনার বিরুদ্ধে বলে। মানুষের কথা হতে অনেক দূর কি বাত। আপনার যেই হাত নিয়ে আপনি চলতেছেন, আমার যেই হাত আমি লড়াইতেছি, এই হাত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, যেই 2 পাও নিয়ে আমরা চলতেছি, আল্লাহ বলেন এই 2 পাও কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বুঝেন নাই কথা? কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কি করবে? আজকের এই মাহফিলে যারা এই মসজিদের ভিতরে বসছে, কিয়ামতের দিন এই মসজিদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। আপনারা মনে করতেন যে হুজুর এটা কি আপনি বানায় কইতেছেন? কিচ্ছা কেন, আল্লাহ নিজে বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। হুজুর করে জিগান আয়াতের তরজমা কি? কিয়ামতের দিন জমিনের মধ্যে কি হয়েছিল, জমিন আল্লাহর কাছে একে একে সব বলে দিবে। বুঝেন নাই কথা? ওইটা সব বাদ দেন। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কয় বান্দা কোন দিকে গান ফিরাও? রাতের অন্ধকারে মা বাবা বিছানা থেকে তোমাকে আলোক করে দিছে, তুমি অ্যান্ড্রয়েড সেট নিয়ে উল্টাপাল্টা জিনিস দেখো, উলঙ্গপনা দেখো। আল্লাহ কয় দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন সব কিছু আমার সিসি ক্যামেরা লিপিবদ্ধ করতেছে। বুঝেন নাই কথাটা? সব কিছু কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। 1 নাম্বার সাক্ষী আমার হাত, 2 নাম্বার সাক্ষী আমার পা, 3 নাম্বার সাক্ষী আল্লাহ কি বলেন? জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তারপরে 4 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কয় গাটটা কোন দিকে ফিরাস বান্দা, দুনিয়ার কেউ জানে না। ডান দিকে ফিরাইতেছো, এইটাও আমি দেখতেছি। বাম দিকে ফিরাইতেছো, এইটাও আমি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। 5টা মিনিট দেন, তারপর আমি ওনারে দিতেছি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটা, আল্লাহর কাছে কিছু ইলম আছে যেটা দুনিয়ার কারো কাছে নাই। যতটুকুন আল্লাহ প্রকাশ করেছেন ততটুকুনই মানুষ বলতে পারে। কথা ঠিক না বেঠিক? তাইলে আমার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী আমার হাত, 1 নাম্বার সাক্ষী আমার পা, 2 নাম্বার সেই জমিনের মধ্যে আমি চলতেছি, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী, 3 নাম্বার সাক্ষী আল্লাহ কই অন্য কেউ না, তোমার গার কোন দিকে ফিরাও, আমি রব তোমার গারটা ফিরাইতে দেরি, ওইটাও আমি লিপিবদ্ধ করতে দেরি করি না। কে বলতেছে? আল্লাহ বলতেছেন। শুধু খালি এখানেই শেষ না, আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলছেন এটা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 2টা তাকিদ ব্যবহার করছেন ওয়ালাকাদ
অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা কি বলেন খুব ভালো করে বুঝেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ বলেন আমার বান্দার অন্তরের মধ্যে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়, কোন জিনিস ওয়াসওয়াসা দেয় আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এখন আমরা সবাই যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ অন্তরের ভিতরে কি হয়, দুনিয়ার কেউ জানে না, আপনি কিভাবে জানেন? আল্লাহ উত্তর দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না তোমার গাড়ির পিছনে যে শাহরগটা আছে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন তোমাদের শাহরগের নিকটে আমি আছি। শাহরগের চাইতেও আরো নিকটে কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহ আছেন। অন্য জায়গায় আল্লাহ কি বলেন আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ কয় তোমার ডান পাশে একজন জিম্মাদার রাখছি লিপিবদ্ধকারী, আরেকজন বাম পাশে রাখছি, দুই পাশে রাখছি। আপনি ঘুমাইলেও সে আপনার সাথে আসে, টয়লেটে গেলেও সে আপনার সাথে আসে, স্ত্রীর সঙ্গে যখন আপনি অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হন, আল্লাহ বলেন এই সময় এই ফেরেশতাগুলো দূরে যায়। তো তাগর কাম কি? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ কই এই দুইজন ফেরেশতার কাম হইল একজন ডান দিক দিয়া তোমার মুখের সাথে মুখ লাগায় রাখে, আরেকজন বাম দিক দিয়া তোমার মুখের সঙ্গে মুখ লাগায় রাখে। কোন কথা তুমি কিভাবে বলছো, গোপনে বলছো না প্রকাশ্যে বলছো? আল্লাহ বলেন বলতে দেরি হয়, লিপিবদ্ধ করতে দেরি হয়। যেই ফেরেশতাগো নাম আমরা জানি কিরামান, জুড়ে বলেন কিরামান কাতিবিন, আল্লাহ বলেন অতি সম্মানিত দুইজন ফেরেশতা, তোমার ডাইনেও লাগাইছি বামেও লাগাইছি। এগুলো সব আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে সেটিং দিয়েছেন। কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। মানে আমার সাথে যা আছে এটা আমার বিরুদ্ধে, আপনার সাথে যা আছে এটা আপনার বিরুদ্ধে, অমুকের সাথে যা আছে সকলের সাথেই আল্লাহ তাআলা নিজস্ব স্পাইসি অর্থাৎ আপনার বিরুদ্ধে লিপিবদ্ধকারী একজনকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। একজন নয়, দুইজন নয়, এই রকম আমি কোরআন হাদিস যতটুকুন বুঝেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিরুদ্ধে 11টা দলিল সাব্যস্ত আকারে সাক্ষী লিপিবদ্ধকারী রাখছেন, যারা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে চোখ দা যা মন চাই তা দেখা, ঠিক না? আমাদের ভিতরে এই চিন্তা আছে না? মুখ আল্লাহ দিছে যা ইচ্ছা তা বলার, পায়ে আল্লাহ শক্তি দিছে যা ইচ্ছা তা করাম, হাতে আল্লাহ শক্তি দিছে যা ইচ্ছা তা করাম। আল্লাহ কই এগুলো যে করতেছ এই হাতেই কিন্তু একসময় তোমার সাথে পল্টি দিব। বুঝেন না কথা? এই হাত কি করব? জোরে কয় বলেন। এই হাত একসময় আমার বিরুদ্ধে পল্টি দিবে, পাও আমার বিরুদ্ধে পল্টি দিবে, চক্ষু আমার বিরুদ্ধে পল্টি দিবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আমার বিরুদ্ধে যতগুলো সাক্ষী আল্লাহ দিছেন, আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম, বান্দা তুমি এটা মনে করো না আন্নামা খালাকনাকুম, তোমাকে আমি অযথা সৃষ্টি করেছি, তোমাকে আমি অযথা সৃষ্টি করি নাই। তোমার বিরুদ্ধে একটা দুইটা নয় 11টা শাস্তি আমি নিযুক্ত করেছি, 11টা সাক্ষী আমি তোমার বিরুদ্ধে নিযুক্ত করেছি। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ধাওয়া করব, আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে
জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন জাহান্নামীদের বিরুদ্ধে কারা সাক্ষী হবে? হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম, আল্লাহ বলেন ওই দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এখানে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে একসাথে তিনটা সাক্ষী ফিটিং করেছেন। কয়টা? আল্লাহ বলেন এক নম্বর সাক্ষী শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ কয় কিয়ামতের দিন এক নম্বর সাক্ষী বান্দা, তোমার দুই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার দুই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চক্ষু দিয়ে আপনি দেখতেছেন এই চক্ষু বলবে আল্লাহ আমাকে দিয়া এই নাফরমান বেগানা নারীকে দেখছে। কোরআন দেখার কথা ছিল, কোরআন দেখা নাই। আসমানের দিকে তাকানো, তাকায়া আল্লাহর আসমান দেখার কথা ছিল। আল্লাহ তাআলা আসমানটাকে কিভাবে খুঁটি ছাড়া সৃষ্টি করলেন, জমিনটাকে কিভাবে সমতল ভূমি বানাইলেন, এগুলো দেখার কথা ছিল আর চিন্তা করার কথা ছিল। আর ইমানের মধ্যে বৃদ্ধি পাওয়ার কথা ছিল। আল্লাহ কই এগুলো দেখো নাই। এই কারণে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আল্লাহ বলেন তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, আল্লাহ বলেন এই দুইটা কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করবে। এখানেই কিন্তু না, আমরা যে চামড়াটা নিয়ে গর্ব করি, মুখটাকে সবসময় আমরা পরিচ্ছন্ন রাখি, সুনু দেই, আইবুরু দেই, আরও যা যা জিনিস আছে সব কিছু দিয়ে মুখটাকে পরিচ্ছন্ন রাখি। আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম, তোমার শরীরের ভিতরে যত চামড়াগুলো আছে, স্কিনগুলো আছে, আল্লাহ বলেন এই স্কিনটাও তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। কার কাছে সাক্ষী দিবে? আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাইলে সাক্ষী কয়টা হইল বাজান? হিসাব রাখছো? সাক্ষীর কি নাই অবা? আপনি যতই বাহাদুরি করুন, যতই আপনি বাহাদুরি করুন, আমি উমুক, আমি তুমুক, আমার ছেলে 5টা আছে, আমার ছোট ভাই যত বড় বেড়াগিরি হোক তার মাত্র 2টা মাইয়া আছে, আমার সাইফুল আল্লাহকে পারতো না। দুনিয়ার এইটা থাকবো, কিন্তু আখিরাতে এটা কাম হইতো না। কথা কয় না? আখিরাতে কি হইতো না? এগুলো কাম হবে না। আখিরাতে কোনটা কাম হবে? আখিরাতে যেইটা কাম হবে এক কথাই বইলা আমি আমাদের মুরব্বিরে দিতেছি, তারপরে ইনশাল্লাহ ওয়াজ যদি একটু লম্বা আপনাকে শুনতে কি ঝামেলা আছে? ওয়াজ কি মোটামুটি ভাল লাগতেছে? হ্যাঁ আচ্ছা, আমি যদি বানায়া বুনায়া কইতে আবার এটা কোন যে আবার যেইটা মূল্য সেইটার লোকে তাল মিলাই না হুজুর ঠিক কইছে না, এটাও না। যেইটা সঠিক কই আমি এটার মধ্যে ঠিক কইবেন, যেইটা বেঠিক কইবেন এটার মধ্যে নীরবতা পালন করবেন। কথা বুঝছো? আমরা তো হুজুগে হয়ে গেছি, হুজুররা বেঠিক কইলেও আমরা ঠিক কইলে, আর ঠিক কইলে তো কোনো কথাই নেই, লাফায় হইল। এইগুলা করুন যেত না, হুজুকে বাঙ্গাইলেও যেত না। বাজান দিন ধর্ম যত সহজ আপনারা কইরা নিতেছেন নিজের মতো করে, আসলে এটা এত সহজ না। এটাকে আরও বুঝার, শোনার এবং এটা নিয়ে ভাববার বিষয় আছে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন লিয়াতাফাক্কারু ফিদ্দীন, এটা নিয়ে আরও ভাবার চিন্তার বিষয় আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমি কি নিয়ে আল্লাহর সামনে হাজির হইলে মাপ পামু? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় দুইটা জিনিস লেও, এক নম্বর হইল ইমান আর 2 নম্বর হইল আমল। এক নম্বর হইল ইমান, 2 নম্বর হইল কি? আমল। এই দুইটা জিনিস আমার নিয়ে আসতে হবে। আমাদের যিনি আজকে প্রধান দিয়েছেন আনোয়ার উদ্দিন আহমেদ সাহেব, উনাকেও যে এইরকম জবাবদিহি করতে হবে, আমাকেও এই রকম জবাবদিহি কথা। উনার জন্য কি 3.5 হাতের উপরে মাটি আছে? বলেন না কেন? কিছুদিন আগে আমাদের মরহুম বেগম খালেদা জিয়া মারা গেলেন। আপনি বলেন তো 3.5 হাতের বেশি কি ওনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে? কাপড় যেতটুকুন একজন মহিলার জন্য প্রয়োজন, তার বাইরে কি এক টুকরা দিছে? অথচ সহায় সম্পদ, ক্ষমতা, অধিপত্তি, প্রতিপত্তি এমন কোনো জিনিস কি ওনার কম ছিল? কথা বলেন না কেন? মৃত্যু থেকে যদি আপনি শিক্ষা নেন, এক মৃত্যু আপনার জীবনকে পরিবর্তন করে দিতে। এজন্য রাসূল বলছেন মৌত কবলাল মৌত, মৃত্যু বরণ করার আগে একটু নিজেরে মৃত বানায়া একটু ভাবো দুনিয়ার সার্থকতা কতটুকু। ঠিক আছে ইনশাআল্লাহ? তা আমাদের মুরব্বী হন একটু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। ভাই আমি নিজে কই লইব, কেডা কল লাগবো? আল্লাহ কইছে কিনা এটা দেখুন লাগবো, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহ
আল্লাহ কয় নিশ্চয়ই তোমার আল্লাহ আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার আল্লাহ তোমার আমলের ভিতরে যদি শিরিক না থাকে আল্লাহ বলেন আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা প্রথমেই শব্দ আনছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মাফ করি না আন ইউশরাকা বিহি। যেই ব্যক্তি তার জীবনের মধ্যে শিরিকের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করে নিল, আল্লাহ বলেন এই গুনাহকে আমি কি করি না? বলেন একটু জোরে বলেন, কি করি না? তারপরে আল্লাহ বলেন ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া যদি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন শিরিক ছাড়া যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পর্যন্ত যদি তোমরা গুনাহ দিয়া ভরপুর করে ফেলো, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আশা করা যায় তওবা করলে আমি রব্বে কারীম তোমাকে মাফ করে দিতে পারি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন বান্দা তোমার জীবনে যদি সকল আমলের ভিতরে একটা জিনিস মুক্ত যদি তুমি থাকতে পারো, শিরিক মুক্ত থাকতে পারো, এতটুকু নিশ্চিত থাকুন শিরিক মুক্ত ছাড়া যদি একজন ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, কোনো কিছু দেয় নাই, আল্লাহ বলেন তার আমলের ভিতরে তার গুনাহের ভিতরে গুনাহ বলতে গুনাহ, কিন্তু ওই গুনার ভিতরে শিরিক নাই। কি বলেন? শিরিক নাই। আল্লাহ বলেন শিরিক যদি না থাকে, আল্লাহ বলেন একদিন না একদিন আমি কিয়ামতের দিন তাকে মাফ করে দিব। একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু কোনো ব্যক্তির ভিতরে যদি 1000 পরিমাণ আমল থাকে, আবার ওই আমলের ভিতরে যদি শিরিকের লেশ মাত্র থাকে, আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার আমলের ভিতরে যদি শিরিক থাকে, জীবনের মধ্যে যদি শিরিক থাকে, আল্লাহ তাআলা বলেন এই শিরিক থাকার কারণে আল্লাহ তাআলা ওই শিরকি ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাতকে কি করেন? হারাম করে দেন। কার জন্য? যেই ব্যক্তি কি করলো? শিরিক করলো। অন্যায়তে আল্লাহ কি বলেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ কয় শিরকের মতো অন্ধকার আর কিছু নাই, এদের মতো জুলুম আর কিছু নাই। এখন শিরিক কিভাবে হয় বুঝেন নাই কথাটা? শিরিক কিভাবে হয়? আমরা অনেকেই শিরিক, ছোট শিরিক করি, অনেকেই বড় শিরিক করি কিনা? কেউ আছে আমরা মাজারে যাই, সেটা সন্তান চাই, মাজারের কাছে হাত উঠায় দোয়া করে, শাহজালালের মাজারে যায়, আসি না নাই? রাগ করুন না যে আমনে করলো, আমগো দুশ্মনীও নাই, শত্রুতামিও নাই। আমরা চাই যে সবাই মিললে যেন একখানো জান্নাতও থাকতে না। দুনিয়ার ভিতরে একসাথে থাকতেছি, আখিরাতে একসাথে থাকতাম না, ওইটা যেন থাকতারি। এই কারণে এই কথা কইতেছি। মাজারও যাওয়া যদি নেকির কাজ হয়, তাইলে এটা আমনের মসজিদের ইমাম সাহেব সহ যাইতাম না। নেকির কাজ ইমামে বাদ দিব, ইমামে সাফার দাঁত থাকবো, কথা কয় না। কথাটা আমার ভালো হয়ে বুঝুন। নেকির কাজের ভিতরে ইমাম সাহেব যাইতো না, এই ইমামের সারি থাকবো। যদি শাহজালালের মাজারও গেলে নেকি হইব, তা আগে তো আমনের মসজিদের ইমাম সাহেবই কইব যে লই অমুক দিন শাহজালালের মাজার জিয়ারত করার জন্য আমরা 3 দিনের নেশাবো বার হইতেছি, ওইটা জিয়ারত করাম, শাহপুরানের মাজার জিয়ারত করাম, জিয়ারত করে তারপরে আমরা নেকির কাজ না দেখতেই ইমাম সাহেব কোনোদিন মিম্বরতে এই কথা কয় না। অহন কই তার হুজুর হেললে তো বিরুদ্ধেও কয় না, তোর বিরুদ্ধে করলে তোমার সারি খায় ভাই, কথা কয় না। আপনার ফাওয়ারটাই তো এইটা যে ইমাম যদি কয়ে আলা তা সারি হান খাইয়া দেওয়া, এইখানেই তো ফাওয়ার। আর কি মল্লা করে বুঝবেন ফেরেস্তা এরম কিলানি কিলাইব, সাডনে আড্ডি ভেঙে গেল। এর লেগে আগে সুজা হয়ে যান, রাগ করুন না হুজুর, এটা কি করুন না, ষোলো মস্করার কথা না, উল্লাহ হল্লা করবেন আর ফেরেস্তা আমরা ছেড়ে দিব, ফেরেস্তা কি আমার মামু লাগে কথা।
আর হেন গেলে কি ঘুষের কাম হইব? টেহা যদি 2-4 কোটি লয়ে যায়, 2-4 কোটি কাম হইব? ফেরেস্তা ঘুষ খায় না। কে রে? ফেরেস্তারে আল্লাহ আমগো যেরকম চাহিদা দিয়েছে ফেডের আর লজ্জাস্থানের এই চাহিদা তা করে দেয় না, এর লেগে তারা ঘুষ খায় না। তো অতএব শিরিক আপনি করবেন আর ওই শিরিক নিয়ে আপনি জান্নাত আশা করেন কেমনে? লেগে আল্লাহ কইছে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ। আল্লাহ কয় যার মধ্যে শিরিক আছে তার জন্য আমার জান্নাত হারাম। ওয়াহুন্না, অনন্তকালের জন্য, চিরকালের জন্য সে কই থাকবে? জাহান্নামে। কোথায় থাকবে বলেন? জাহান্নামে। এখন বলতে পারেন হুজুর আমরা মাজারও যাইলে কি গুনাহ? একবারও গুনাহ না, একবারও কি না গুনাহ না। কিন্তু আপনি যাইবেন কিভাবে? এইটার তরিকা আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে জানবেন। যখন যাইবেন গাড়ি বইরা বইরা যাইবেন, কিন্তু রাহবর রাখবেন কারে? আমির রাখবেন, ইমাম রে। তখন কিভাবে আপনি কবরে জিয়ারত করবেন, কিভাবে ওখানে যাইবেন, কিভাবে ইয়া শাহজালালের লাগিয়া দোয়া করবেন? আমরা যাই শাহজালালের কাছে চাই, কি চাই? শাহজালাল আমার সন্তান হয় না, 8 বছর হয়েছে বেহসি, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আচ্ছা কঞ্চাহুনি কারবার। আল্লাহ রসুল নিজে বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায়, কি যায়? তোমার কাছে ওই ব্যক্তি যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কি হয়? যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তোমরা দুনিয়াবাসী যারা আছো তারা জান্না রহো এই ব্যক্তি এত বড় মুসিবতে আছে যে আটলান্টিক মহাসাগরে নিয়ে এই ব্যক্তির হাতও বান্ধা হয়েছে, পাও বান্ধা হয়েছে, শরীরটারে এমনভাবে বাঁধছে যে মরালা যেভাবে বাঁধে। এবার বলছে যে তুমি ওইখান থেকে সাঁতরায়া বাঁচতে থাকো, সাঁতরায়া বাঁচতে থাকো। এই ব্যক্তির পক্ষে কি সাঁতরায়া বাঁচা সম্ভব? রাসূল বলছেন যে শাহজালাল মারা গেছে, ওই শাহজালাল কবরের মধ্যে তের চাইতেও আরো ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে। এই কারণে আল্লাহ রসুল বলেন যখন কবরের মধ্যে যাইবা একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়া শাহজালালের মাফের জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করবা। তার কাছে কিছু চাইবা দূরের কথা, শাহজালালের বাবারও দেওয়ার ক্ষমতা নাই। এখন আপনারা কইতেন হুজুর একটা কিতা কই? আল্লাহ নিচে কইতাছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফির লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উদ-দুকুর আও ইউযাওয়িজুহুম দুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কয় শাহজালালের মাজারে সন্তান নাই, শাহজালালের মাজারে শান্তি নাই। আল্লাহ বলেন শান্তি কোন জায়গায়? শুনো, তোমার আসমান এবং জমিনের মালিক যিনি, সার্বভৌমত্বের মালিক যিনি, আল্লাহ বলেন সকল ক্ষমতার মালিক হইলেন তিনি। তিনি ইচ্ছা করলে তোমাকে ছেলে সন্তান দিতে পারেন, ইচ্ছা করলে তিনি মেয়ে সন্তান দিতে পারেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমরা অনেকেই মনে করি যে অমুক তাবিজ নিলে হয়তো সন্তান হবে, যেইটা আল্লাহ দিবে এইটা তাবিজ সারা দিবে, আর সেইটা দিবে না হাজার হাজার তাবিজ বইরা বড়ি বানায়া খাওয়াইলেও দিবে না। কি করবে না বলেন? কেন দিবে না? আল্লাহ তখন যার জন্য নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক আমি। ইয়াগফির লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উদ-দুকুর আও ইউযাওয়িজুহুম দুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি যার প্রতি সন্তুষ্ট হই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। কথা কন না? আবার যাকে ইচ্ছা করে শুধু ছেলে দেই, মেয়ে দেই না। আবার যাকে ইচ্ছা করে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। আল্লাহ বলেন আবার যাকে ইচ্ছা করি দুইটার একটাও দেই না। ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ বলতেছেন বান্দা মাজারে যাও, মাজারে যাও, মাজারে যায় শাহজালালের কাছে যাও, মাজারে যায় শাহপরানের কাছে যাও। শাহপরান কেন? তার বাবারও দেওয়ার ক্ষমতা নাই। কেন? কবরের ভিতরে কি হালতে আছে? আল্লাহ যদি রহম করে তাইলে ভালো হালতে আছে, আর আল্লাহ যদি রহম না করে কবরের মধ্যে কারো অস্তিত্ব থাকবে না। কি থাকবে না বলেন? কারো অস্তিত্ব থাকবে না। এই কারণে শাহজালাল কেন কোনো মাজারে যায়া সেজদা দেওয়া, মাথা নত করা। মুসলমানের মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ নিচে বলছেন ফাসজুদ ওয়াকতারিব। আল্লাহকে সাজদা দাও
আমার নিকটবর্তী হয়ে যাও। তা আপনি যায় 3 মাস পরে পরে শাহজালালের মাজারে যান, হেন যায় সিন্নি লয়ে যান, হেন যায় খাসি লয়ে যান, কোনোদিন মাদ্রাসা তাইছুন না, মসজিদের মানুষেরা খাওয়াইছুন না, কিচ্ছু না। তা আপনার শান্তি কেমনে আইব? কথা কয় না। এগুলা বাউতাবাজি ছাড়া আরো কিছু? বাসান বলেন এগুলো বাউতাবাজি ছাড়া আরো কিছু? আপনি কোথায় দান করবেন? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। কোন কোন জায়গায় দান করবেন আল্লাহ বইলা দিয়েছেন। ওই জায়গায় বলেন নাই যে মাজারে যায় খাসি মান্নত করো, মৃত ব্যক্তির নামে কেন? আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে মান্নত করা জায়েজ নাই। কি নাই বলেন? এখন আপনি নিয়ত করছেন আমার মেয়ে হয়েছে, আমাকে অমুক পীর বলছে যে অমুক মাজারে যাও, একটা যায় খাসি জব করে খাওয়ায় নিয়ে আসো। কোনোদিন আলেমের কাছে জিগাইলেন না, হুজুর এই কামটা আমার জন্য জায়েজ কিনা? যে আলেম আপনাকে রাত্রিবেলা ঘুমায় থুয়ে আসে, সকালবেলাও আপনি ঘুমায় থাকেন, ফজরের নামাজটা পড়া আপনি যেন ঘুমের মধ্যেও ভালো থাকেন, এটার জন্য ইমাম সাহেব দোয়া করে। কথা ঠিক না বে ঠিক? এমন কোন ইমাম আমি দেখি নাই যে ইমাম হাত উঠায় দোয়া করে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব কি দোয়া করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে শুধু ইমাম সাহেব নিজের জন্য দোয়া করতেছে না, মুসল্লিগর কথাও কইতেছে। ওয়াফিল আখিরাতি হাসানা, আপনার জন্য দোয়া করতেছে। কোন কারণে দোয়া করে? আপনি তো পাইলাবো চৌরাস্তার মধ্যে বইয়া শাসটলের ভিতরে ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করেন, শাকায়াত করেন, অথচ আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তো গীবত হইল এমন মারাত্মক গুনাহ যেটার দ্বারা জিনার চাইতেও আরো বড় গুনাহ হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলছেন চাষটলে যখন কথা বলবা, কথা বলার সময় ইমাম সাহেবকে নিয়ে যখন কথা বলবা সাবধানে কথা বলবা, ধারণা প্রসূত কোনো কথা বইল না। কারণ ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ কয় তোমরা যে ধারণা করো অধিকাংশ সময় তোমাদের ধারণাগুলো অমূলক হয়, মিথ্যায় রূপান্তরিত হয়। কে বলতেছেন? জুরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তারপরে আল্লাহ কি বলেন? আইয়ুহিব্বু আহাদুকুম। আল্লাহ আমারে প্রশ্ন করতেছেন, আপনাকে প্রশ্ন করতেছেন। আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ কয় তোমরা কেউ কি এটা ভালোবাসো? আইয়াকুলা লাহমা আখি, আল্লাহ কয় তোমার মৃত ভাইয়ের গোশত খাইবে, এটা কি কেউ পছন্দ করেন? জুরে বলেন, কেউ পছন্দ করেন? ইমাম সাহেব আপনার দিনী ভাই, যার উপর আপনার জান্নাত ডিফেন্স করে, ইমাম সাহেবের বিরুদ্ধে বলেন, ইমাম সাহেব যদি আপনাদের মতো মুসল্লিদেরকে অজু ছাড়া নামাজ পড়ায়, অস্তিত্ব থাকবো কেউ? কথা কই না কেউ? থাকবো কেউ? আপনারা সেই জাতের মুসল্লি, ইমাম সাহেব তো মাঝে মাঝে এইরকম কাম তো অনেক ইমাম করবো, কারণ এটা যদি ইতর কিশোর কিশোর দুই একটা তাহে তো এটি করবো যে এটি অজু শহরে নামাজ পড়ার দরকার নেই। কেরে? কারণ এটির লাগে বালা দহরি আর এটি ফাইলাবো চৌরাস্তা জায়গা আমার বিরুদ্ধে কয়। কথা কয় না, এর লেগে এটা বাদ দিন। কি হল যে হুজুর ঘর বিরুদ্ধে লাগুন না, যে লাগলে কি ক্ষতি হইব? সহজ কথায় আমি কই যে সব কেনই কই, যদি হুজুর ঘরের বিরুদ্ধে লাগুন, 1 নাম্বার আমনে খারাপ অবস্থায় মরবায়, 2 নাম্বার আমনের সন্তান ভালো হইতো না, 3 নাম্বার সন্তানের ঘরে নাতি হইব, এটাও ভালো হইতো না। 3 প্রজন্মের ভিতরে কখনো ভালো সন্তান আসবে? আপনাদের এই পাইলাবো এই রাজই এরিয়াতে যদি কোনো ব্যক্তি এরকম থাইকা থাকে যে শুনছেন বিগত 30 বছর বা 40 বছর আগে কোনো মসজিদের ইমামরে শর্মা ছিল বা ইমামের সাথে বেয়াদবি করছিল, ইমামের উপর কোনো ধরনের অন্যায় অবিচার করছিল, আপনি তার পরিবারের দিকে চাইয়া দেখুন, যে আমার দলিলের দরকার নেই, চাইয়া দেখুন যে তার পরিবারের দিকে হাসাই যে ফুলাফান মানুষ হইতেছে, দেখবেন যে উল্টা ফল্টা বদমাশ, জাতীয় আন্তর্জাতিক লেভেলের বদমাশ, এদের পেট থেকে ফয়দা হয়। কথা কন না কে? এখন আপনিও কি চান যে আপনার পরিবারের এই অবস্থা হোক? তাইলে ইমাম সাহেবরে যখন দেখবেন তখন কি হরু লাগবো? হুজুর আসসালাম, হুজুর ভালো আছে, হুজুর আমার লাগে দহরুন, যে এর বাইরে কোনো কথা নেই। কি নাই কয়? জোরে বলেন, কি নাই? কোনো কথা নাই। কোনো জায়গায় যদি দেখতেছেন যে শাসটলের ভিতরে ইমামের বদনাম কইতেছে, খালি এতটুকুন কইবেন, ভাই এই ব্যক্তির পিছনে নামাজ পড়ি, এই ব্যক্তির বিরুদ্ধে কথা বলার আগে জবানটা একটু সাবধানে বইল, এনি কই আয়া পড়বেন আস্তাগফিরুল্লাহ কই। পারবেন তো? পারবেন তো কইয়া? এনি কই আয়া পড়তে পারবেন তো? এখন আমরা কি জাতের ইতর মানুষ যে একজনে খুঁচাটা দিলেই
কি কর একজনে খালি খুঁচাদা উড়াইয়া দিছে আর মাশাআল্লাহ কি শুরু হয়ে গেছে গা, চলছে তো চলছে। কারা করে যে জীবনে মসজিদ হয় না, বউরে ফর্দা রাখে না, ফুলার বউটারে ফর্দা রাখে না, কোনো কিছু রাখে না, হেও যে এই যে বলতেছে বলতেছে বাস বলতেছে, বলতে বলতে একজন মানুষকে বলতে বলতে উলঙ্গ বানায় দেয়। এগুলো মারাত্মক গুনাহের কাজ। কিসের কাজ বলেন? তুহমত যেই ব্যক্তি দিবে এই ব্যক্তি জান্নাতে সুঘ্রাণও পাবে না। কি পাবে না বলেন? জান্নাতে সুঘ্রাণ পাবে না। অতএব সাবধান। আজকে যে ওয়াজটা করে গেলাম যে ইমামের বিষয়ে দোয়া নেওয়া ছাড়া আর কোনো কাম নেই। সুযোগ পাইছেন, হুজুর বাজারে গেছে, দেখছেন যে শাসটলে বসে, গোপনে যায় হুজুরের 10টা টাকা সার বিল দিয়া তো এবেন কেন? এখন কইতেন হুজুর এইটা কে লেগে, কিয়ামতের দিন আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার সামনে দিয়ে ইমাম সাহেব জান্নাতে যাইব। কি যাইব? কই জান্নাতে। আপনি যেন ইমাম সাহেবের ডাক্তার কইতেন হুজুর কি আপনি আমগর ফাইলাবো উত্তর ফেরা মসজিদের ইমাম সাহেব ছিলেন না, তখন হেলা যেন কইতারে যে হুজুর আমারে চিনছুন, না যদি কন আমি চিনছি না, আপনার পরিচয় দিল হুজুর ওই যে আমি অমুক ফাইলা বক চৌরাস্তা আপনি বসলেন, আপনি জানুন না কিন্তু আমি 10টা টাকা আপনার চা আর পানের বিলটা দিছি। চাওয়ালা কইব এ বলে তুই যে আমার 10 টাকা দিছিল আমি 5 টাকা তোরে ফেরত দিয়ে দিছি কে রে? কারণ তুই খাওয়াইছ চা, আমি খাওয়াইছি হুজুরে ফান, তুই আল্লাহ কে দাবি হরস। কঠিন বিপদ মুহূর্তে যখন আল্লাহ রসুল কোনো রাস্তা পাবে না, যখন তার উম্মতের এই কথোপকথন দেখব, আল্লাহ রসুল মুস্কি আয়সা কেব আলহামদুলিল্লাহ। এই জন্য আলেমদের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগানো। কিসের সম্পর্ক লাগানো? লাগাইবেন তো। আজকের এই মজলিসে যারা আছেন তারা কোনোদিন জীবনে বাইসা থাকতে হুজুররা যা ইচ্ছা তা করবো, হুজুর বিচার কেডা করবো? জুড়ে কোন কেডা করবো? পর্দার অন্তরালে না পর্দার সামনে? পর্দার আউলে কোন? কই পর্দার আউলে কোন? আল্লাহ যখন বিচারের ক্ষেত্রে তাগরটা পর্দার ভিতরে নিছে, তা আমনে কেল্লে গিয়ে বাইরে নিতেছুন, তার মানে আপনার অস্তিত্ব থাকবো? মরার পরে হুজুরে দহরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহর ফেরেশতারা কো তাড়াতাড়ি এটারে কবরের মধ্যে ফাড়া, শুধু ফিডায় আমার ফিডায়া ফেরেশতা এরুম্বা ফিডায় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু মানুষ আছে যাদের কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এরা দেখকেও দেখে না, হুন্নাও হুনে না, চিন্তা করার পরেও করে না। আল্লাহ বলেন এই লোকগুলারে কবরের ভিতরে ফাটাইতে দেরি হবে, ফেরেশতা পিটাইতে দেরি করবে না। এজন্য ফিটনি থেকে যেন আমনেও বাস্তারুন, আমি যেন বাস্তারি। এই কারণে এই কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মানবেন একটু হাতটা দেখবার চাই, একটা তাকবীর দিবে চাই, লিল্লাহি তাকবীর। এই মে আপনার আওয়াজ এসে তালা 3টা মাহফিল করছি, তালা বুঝুন আমার গলার উপর দা কি পেশা। আমি মানুষ ছুডো হবির বাড়িতে তাহি, কিন্তু আল্লাহর মেহরবানি আমারে আল্লাহ সে কয়টা মাহফিল করা। বাংলাদেশের বড় বক্তারাও অত মাহফিল করতেন কে রে? কারণ আমি এই পর্যন্ত যা কইছি আমার তে বানায় কইছি হুজুর, কই আপনারা কোন? আমি যেটা কই আল্লাহর কথাই কই, কেন আমার এই কথাটা লিপিবদ্ধ হইতেছে। বুঝেন নাই কথা? কি হইতেছে? লিপিবদ্ধ হইতেছে। যা বলাম মুগ্ধা বাড়াইব আর লিপিবদ্ধ হইব। লিমা তাকুলুনা মা লা তাফালুন, এইটার ভিতরে যদি ফইরা যায় আমনে গো সামনে ফিরাইব, কোনো কথা নেই, এসপার উসপার করে কথা। কি বুঝছেন বাজান? আপনারা কি কিছু কইবেন? এই যে বাজান কোনো প্রশ্ন আছে? বাজান কই? সুন্দর কথা বলছি বোন, আমি সুন্দরের উত্তর দিচ্ছি। আমরা অনেক সময় বিভিন্ন মানুষের নাম ধরে টিটকারি করি না? হ্যাঁ কই না? শামসুল হক রে জীবনে আমরা কেউ শামসুল হক ডাকছি? শামসু ডাকছি না? ঠিক আছে না কথাটা? কেউ এর নাম যদি আব্দুল জব্বার, কোনোদিন আব্দুল জব্বার ডাকছি? জব্বইরা কি ডাকছি? জব্বইরা। আব্দুল্লাহ, তারা কোনোদিন আব্দুল্লাহ ডাকছি না? আব্দুল্লাহ ডাকছি না? মানুষরে বিঙ্গানো, মানুষের নাম টিটকারিমূলকভাবে বলা, এটা মারাত্মক ধরনের জাহালত। শুধু জাহালত না, কোনো একজন মানুষ আমি জানি এই কথাটা বললে এই মানুষটা সেইটা যাইব। আছে না কিছু মানুষ? আছে না? কুকুরুকুত বা ইত্যাদি কোনো আওয়াজ টাওয়াজ করলে তা মানুষ, অনেক মানুষ আছে না সেইটা যায়। এখন কেউ যদি এই যে এই কামটা করে তারা কি কষ্ট দিল না? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই, তার ইজ্জতেরও ভাই, সম্মানেরও ভাই। তাকে কোনো কারণে যদি তার মনে কষ্ট দেয়, এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহর কাবা ভেঙে দিলে যতটা গুনাহ হবে, একজনের মন ভেঙে দিলে ততটাই গুনাহ হবে।
অবশ্যই এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে বুঝছেন বাবাজি, মানবেন তো ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু খালি এই যে খালি শুনুন না যে এই পর্যন্তই শুনছি আর বাইত লয়ে যান না যে এইটাই ওয়াজ শোনার দরকার নেই। ঠিক আছে ইনশাআল্লাহ বাজান, আপনার আল্লাহ আমরা 10টা মিনিট সময় দিবা। আপনার আর কথা কই না যে প্রশ্ন থাকলে আমরা শেষে করুন যে আপনাকে উত্তর দেন। আমি ইউটিউব পড়া হুজুর না, ফইরা 17 বছর বইরা পরে আপনাকে সামনে আইছি, টেনশন করুন না ইনশাআল্লাহ সবটার উত্তর দেন। আর 5টা মিনিট সময় দিন আমার। সর্বশেষ আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, এই আয়াতের তর্জমাটা করা আমার শেষ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের যতগুলো ভালোবাসার নিদর্শন দুনিয়ার ভিতরে আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো এই যে আপনাদের ইকরা আল কাসিম হাফিজিয়া মাদ্রাসা। কি বলেন? ইকরা আল কাসিম হাফিজিয়া মাদ্রাসা। এন কার কার সন্তান করে একটু হাতটা দেখি। সুবহানাল্লাহ, 1 জন 2 জন আর আচ্ছা আচ্ছা, এই 2 জন। আমনে ঘর কি নাতি নাতকন নাই গা গো বাজান? শুরু বড় নাই না? আচ্ছা, বড় হইলে মোটামুটি সবাই একজন একজন হইয়া দিবেন। এইরকম কারা কারা আসুন দিবেন তো? আতু ডাইন, যারা যারা দিবেন তারা আতু ডাইন। আচ্ছা, নাম এই যে আমাদের ভাই কি জানি নাম, সাদিক আহমদ খান না? আহমদ খান। আচ্ছা, এই এলাকায় জন্ম লইছে না? আমি আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার এলাকার যা দেখবেন আমার 50টা দোষ আছে। কি আছে? এই দেশে আমি বড় হুজুর, কথা বলে এই দেশে আমি কি বালুকাতে আমি বড় হুজুর, কিন্তু আমার দেশে যা দেখবেন এরকম মানুষ আছে যে আমার পিছনে নামাজই পড়তো না, কথা বলে কোন কইতেন হুজুর আপনার বদনাম। আমি কইতেছি, আমি উদাহরণ দিতেছি। কি কইতেছি গো? উদাহরণ দিতেছি। অর্থাৎ নিজের এলাকায় বড় হওয়া দেশে কি পরিমাণ কঠিন। কেরে? কারণ মুরব্বীর আছে দেখছি বাপেরে বেহরায় আনছে, তুই হুজুরগিরি হরস আমার লগে, কয় কি কয় না। কিন্তু এই দেশে আমার এই কথা কেউ কইব? কেরে? হুজুর শুধু, কিন্তু আমগর হুজুর। কিন্তু এলাকার ছেলে যদি এলাকায় কিছু করে তার মানে ছেলে ভালো, এই কারণেই করতেছে। কথা ঠিক না ভাই? আপনাদের এই প্রতিষ্ঠানে যে হুজুর বলছে যে আমার সন্তান, হুজুর তো দীর্ঘদিন বোধহয় এই মসজিদে আপনাদের খেদমতে আছে না? আপনাদের খেদমতে আছে না? খেদমতে আছে, মুরব্বী মানুষ, দীর্ঘদিন যাবৎ আপনাদের খেদমতে আছে। এই যে ওনার সন্তান এই প্রতিষ্ঠানটা করলো, এইটা কি সাদেক ভাই কবর লইয়া দেবো গা? কথা কন্যা কেরে কবরে লইয়া দেব? এনেই তো থাকবো, আমরা করে না থাকতো না। তো এইটা আবাদ করবো কেডা? আমরা হুজুররা আয়া সৃষ্টিতে করে দিয়ে যাই না, আপনারা করবা? কেমনে আবাদ করুন লাগবো? শাস্ত্রলা সমালোচনা হই না, যেইটা ভুল আছে এইটা আয়া তারে সুন্দর হইয়া বুঝাইয়া দইরা দেওয়ার লাগবো, কথা কই না। তার কাছে আয়া ভাই বা চাচা বা বাতিজা, এই ভুলটা দেখছিলাম, এটা যদি না হইতো, তোমার ফুলাফান মাদ্রাসাতে যা গেলে কেউ রে সালাম দে না, এটা আমার টাইম খারাপ লাগে। তোমার মাদ্রাসার ছাত্রের ফুলাফান এটি কেড়ে সালাম দিত না, তুমি একটু কয়ে দিও চা মহাব্বত করে কইলেন। আর কি মাদ্রাসা ছাত্র সাদেক কে একটা মাদ্রাসা হচ্ছে, এইটা যেরুম ইতর তার ছাত্রগুলো ওইরকম তো কি হ্যাঁ সালাম দেয় না, তার ছাত্ররাও সালাম দেয়। কামটা খারাপ হইতো না? খারাপ হইব। আপনি যদি তারে ভালোবাসেন, তার কাছে যাইবেন, তারে বুঝাইবেন, তারে কইবেন যে এইগুলা ভুল আছে, সংশোধন করো, ঠিক না? ছাত্র একটারে মারছে, আমনের বা কি ক্ষমতা? হ্যাঁ, হুজুরের বাড়ি হইছে দুবাউরা, হুজুর এনো হেরা আমার ফুতেরে মাত্র দৈরালা হুজুর রে, আছে না? না আমরা কই কি কই না? একটা জিনিস নিশ্চিত তখন সে গার্জিয়ান এই কথা আয়া কইবেন যে দৈরালা হুজুর রে, আর এই কথাটা হুজুরের কান পর্যন্ত গেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহ তাল্লা বিল্লাহ, এই ছাত্র কোনোদিন মানুষ হবে না, না না। কি তো না কই? স্কুলের ফুলাফান শিক্ষকের লোকে বেয়াদবি হলে হ্যাঁ মাস্টারিও হত্যারবো, শিখতারবো কিছু, কেরে ক খ বকার ঠেক মাস্টার আইলে বিদায় দেব, আগডুম বাগডুমিতে শিখতারবো। কিন্তু আল্লাহর কালাম বেয়াদবের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলে রব, আল্লাহর অনুগ্রহ থেকেও বেয়াদব সবসময় আলগা থাকবো। হ্যাঁ, এটার কাছেও যাইতে পারবে। অতএব সন্তানকে মারছে মানে সন্তান কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। কেমনে? উস্তাদ যেই জায়গায় শাসন করে এই জায়গাটা জাহান্নামে যাইতো নো, কই এই জায়গাটা কই যাইতো না? মানে আল্লাহর কি এইরকম সিস্টেম আছে যে হুজুরে এনে একটা বাড়ি দিছে, এই জায়গাটা করার দা কাটতে আলগাভাবে জান্নাতও দিব? আল্লাহর নিয়মে এইরকম কোনো নিয়ম আমার জানা মতে কোরআন হাদিস আছে? হুজুর আছে গো? দিলে পুরা শরীর দ্বারা এইটার লাগবে, কথা
দিলে পুরা শরীর লেরে কি করতে হইব, দিতে হইব। কাটতে দেওয়ার কি কোনো সুরত আছে এই পর্যন্ত? ওয়া শুনছুন না। তা আল্লাহ যদি আপনার সন্তানকে কবুল করছে মানে উস্তাদ তারা শাসন করছে। আগেকার দিনে আমগর উস্তাদরা বাইরে, এই যে কুনির ভিতরে ওখানে দাগ আছে, এই যে কত দূরে যেতাম করে, এই যে দেখুন দাগ আছে, বাড়ি দেয়া ফাটাইছে তো ফাটাইছে, এরম বা ফাটাইছে, ফিঙ্কি দেওয়া রক্ত বাড়িছে। আব্বা খালি কি কয়েছে, আব্বা কয়েছে হুজুর এই যে আমার 2 ফুলার দিতেছি, আড্ডিগুলা আমনের, আড্ডিগুলা আমার, গুস্তগুলা আমনের, ফিডাইয়া তক্তা বানায় হবে। আব্বা কয়েছে, অনেক দূরের কথা না, 1999 সালের কথা। হেদ্দ শেষ করার পরে দক্ষিণ খান দিয়ে আয়রা, তা আমি হয়েছি মাত্র 6 বছরের, তাড়াতাড়ি হেদ্দ শেষ করছি। কারণ বাপ আলেম তো এই হিসাবে জন্মের পর থেকে তো গুতাইছি, তো তাড়াতাড়ি পর তো ব্রেনও মোটামুটি একবারে কম খারাপ আছে না, হয়ে গেছি। পরে দিছে হেন রাইতে হেন বিছনার মধ্যে পেশাব করে দিই। তারপরেও আব্বা দিয়াত হয়েছে, 2 সন্তান, তাও কয় মেয়ের পরে 5 মেয়ের পরে 2 ভাই হয়েছি। তো মুহাব্বত কি মনে হলেন কম আছে? হ্যাঁ, কিন্তু আমগর সামনে বুলেটিনটা কি দেওয়া হয়েছে যে হুজুর আড্ডিটা আমার, গুস্তটা, তাহলে কিরম ফিডানিটা ফিডাই তো দক্ষিণ খান ওই সময়, আই রে ফিডানি, এই যে ফিডানি খাইছি, ফিডানির ঠেলায় আল্লাহর মেহরবানি হন আপনার সামনে কথা কই। যদি এই ফিডানি খায়া যদি মনে হতাম না, আমি পড়তাম না, তা কামলা দেওয়া ছাড়া বিকল্প রাস্তা আছে কি আছে না? কেউ তা আপনার সন্তানরা যদি মারে মানে আল্লাহ কবুল করছে, কথা কন না কেন, কবুল করছে। এজন্য শাসন কিছু করবার সুযোগ দিন। যে যদি কিছু গার্জেন তো আছে এদিকে আল্লাহ কোন হানো জায়গা দেবে, কইতে হুজুর আমার ছেলে হাফেজ হোক, আলেম হোক, কোনো কিছুর দরকার নাই, হ্যাঁ যেহানি পড়ে এনেই পড়ুক, কিন্তু তারা একটা টুহা দিতার দেন না। এইরকম গার্জেন আছে না? না, এইটারে তুমি ফার্মের মুরগি বানাইবা, এইটারে দুজহ কাম হইতো না, জান্নাতও কাম হইতো না। এটা 2 দিল বান্দা কালিমা সুর, না পাই বেহেস না পাই গুর, এটা দুজহ যাইতো না, জাহান্নামও যাইতো না, গুরুস্থানও হইতো না, শ্মশানও হইতো। এটা তো পুরা ফার্ম মুরগি। এবারে মা না মারলে তুমি যদি চাও যে দাও লাগবো আমার, তখন যদি তুমি কামারে যাই ওইটা পুরাও দিতারতা না, বাইরেই তো পারত না, কিন্তু আমার দাও দিলে কামারের বাপে কে আমার পছন্দ দিতে পারবো? ও কথা কই না করে, আমারের বাপে দাও বানাই তারবো, আপনার কল লাগবো যে এটা দাও বানাইবেন, আপনি ফুর বান্না কি হরবেন সেটা বুঝাতে পারবেন না, কিন্তু আমার হাফেজ বানাইয়া দিতে হইব, কি দিতে হইব। মানে আপনারা কি হবেন, একটা বাড়ির দাগ যদি খালি ফিডও দেখা যায়, কত্তরি বাড়ির দাগ মেয়া ফিডের মধ্যে আছি না। আব্বারা একদিন কইছি, কোয়ার পরে আম্মারে লাডিটা দেবো, কইয়া হাই রে দুরুম মেরা দিছে, আর জীবনে বিচার দিছি কেন দিলে আবার ওই মারে, তো দরকার কি, বিচার ওই দিতাম না, বুঝছেন কথাটা? এরম ভাই একদিন যায় বিচার দিব, মুকুটটা লয়ে এরা কষা বাড়ি দিব, তোরে ফরবাদ দিছি, তুই ফরস না, হুজুরে কি তোর এমনি মাসে হুজুরের খেতের লয়ে কি আমার খেত আছে? কথা কবি হুজুরের খেতের লয়ে কি আপনার খেত আছে? ফুলার এইবার বুঝাইতে হইব না, তোর এমনি মাসে তোর বালার লাগে মাসে আরো কয়টা দেওয়া উচিত আছে, তো খারাপ তোরা হুজুরে ভালো রইতেছে না, আমি কয়টা দিতেছি, এমনি দেখছেন যে ফেল মাদ্রাসা তাই আয়া হাইরা দেখছেন যে এমনি ফেরাস্তা হয়ে গেছে, এরম বা মুসলমান। কিন্তু আমরা একটা বাড়ি দিলাম, হ্যাঁ হুজুর আমি আমার ভিতরে মাসুম, এত বড় সাহস, এই যে কয়ে দিছুন, এইটা দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। কথা কি বুঝছো? এই জন্য ফুলাফান দিবেন, হুজুরের পূর্ণ স্বাধীনতা দিবেন। তারপরে হুজুর করে ইনসাফ করতে হইব যে আমি এই ছাত্রটা আমার কাছে আমানত, এই ছাত্রটা কি আমার কাছে শাসন করার ক্ষেত্রে সে কতটুকু নিতে পারবে না নিতে পারবে, এইটা একজন উস্তাদের বোঝা উচিত। কথা ঠিক না ভাই? ঠিক। আরও বেশি যে এটা উচিত, একজন ছাত্র শুধু পড়াইলেই দায়িত্ব পালন হয় না, পড়ানোর সাথে সাথে মাঝে মাঝে রাতের গভীরে উঠা আল্লাহর কাছে ছাত্রদের জন্য একটু দোয়া করা যায়, আল্লাহ আমার যতটুকু চেষ্টা আমি করছি, বাদ বাকি মগজের মধ্যে ডাইলা দেওয়ার জিম্মাদারি কার? আসলে আগের সেই দর্দে দিলওয়ালা উস্তাদ এখন নাই, এই কারণে শিক্ষার মানের ভিতরেও আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি চলে আসছে। আল্লাহ যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সুন্দর থেকে সুন্দরতর করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মাদ্রাসারে সার্বিকভাবে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সার্বিকভাবে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আমার এই বাজানে কইছিল যে হুজুর মা বোন আইছে, মা বোন বলে কি ওয়াজ করতাম, জেন্দা তাকর ওয়াজ করাম, হেন্দাই ওয়াজে আগে আমাদের মা চাষি ঘরে দেখছি বেড়ান একটা দেখলে 30 দূরে যায় একার হইতো, কথা কয় না। আর ওহন আমনে সিস্টুর বাজারও যান, বালুকা যান, ঈদের সময় দেখবেন বেড়ানের সংখ্যা বেশি না বেটেনের সংখ্যা বেশি। এতে বেটেন করতে আইছে 20 বছর আগে সেই বেটটাই বেড়ান দেখলে 20 হাত দূরে নাম, তো সেই বেটটানে ছেড়ে নিত। এটা ওহন আলা আমনের অত দূরে ওয়াজ করার দরকার নাই। এই যে ওহনকার যে 20 বছর চলতেছে, এর 20 বছরে আরো 20 বছর পরে নেন, এটা কয় সাল? 26 রে মনে করুন আমরা 36 লয়ে গেলাম, 36 রে মনে করুন 46 লয়ে গেলাম, কয় বছর হইল? 20 বছর না? আচ্ছা, ওহনকার যেই মারা আমবল্লকে ধাক্কা ধাক্কি হয়ে মার্কেট করে, এই মা গর সন্তান 20 বছর পরে কি করবো? ওয়াজের দরকার নাই, কি করবো? কথা কই না কে রে?
20 বছর পরে কি করবো? এই জন্য বাবাজি প্রতিটা পয়েন্টে পয়েন্টে মহিলা মাদ্রাসা করেন, এই মেয়েদেরকে দিন ধর্মের শিক্ষা দেন। যদি শিক্ষা না দেন আপনার ঘরেও পতিতাবৃত্তি ঢুকবে, আপনি টের পাইবেন না। বুঝেন নাই কথাটা? আপনার মেয়ে বিবাহ হয়েছে না 17-18 বছর, বিবাহ দিতেছেন না, তারা উচ্চ ডিগ্রি দিতেছেন, এই মেয়ে দেখবেন তার বন্ধু বান্ধবের সাথে রাত্রেবেলা চ্যাট করতেছে, কত কিছু করতেছে, আপনি টের পাইছেন না। আপনি তো মনে করতেছেন আমার মেয়ে মাইকি হুনুরে কত সুন্দর করে হাঁটে, ভালো করে হাঁটা যায়, সুন্দর করে লিপস্টিক লাগায়, গ্রামের ছেলেরা তায়া থাকে, আপনিও ফাম মারেন আমার ছেলে আইএসডি বিএসডি করতেছে, কি করতেছে, দুনিয়ার লাগেও জাহান্নাম কামাইতেছে, আখেরাতেও মাল্টিপিটিশনের মায়ের লাগে তৈরি হতেছে, বাপেরও মারে। কথা কয় না কইতে আপনারা মনে এরকম একটা ভাব করতেছুন যে এই ভাস মনে হয় জীবনে উঞ্চুন, কথা কি অবাস্তব কইছি? এই কারণে মেয়েদেরকে দিন বিষয়ে শিক্ষা দিবেন। মাসাসি করে বললা যায়, যেই সমস্ত মারা আসুন যে সংসার ধ্বংস করার কারণ স্বামীরে মূল্য দিন না, কিচ্ছু দিন না, আমনে করলে কি একটা ওয়াজ সর্বশেষ ওয়াজ হয়েছে গা, স্বামীরে যদি কদর করুন আল্লাহর মেহরবানিতে জান্নাতও যাইতার ভাই। আর যদি মনে করেন যে না কদর করতেন না, এবেলা ব্যাক কলে এবেলা আর কি বুঝে, আছে না কিছু বেটেন আছে না এরকম যে এই বেড়া আর কি বুঝে, 2-3টার মা হয়ে গেছে গাও হনার বাচ্চা আর হেবেডিতে কেডা খেদা বেড়া অসহায় কি আর কইব, এতিমের মতো তাহে। তো এইরকম কিছু মানুষ আমি দেখছি বাড়িতে রাখবে রায় মসজিদে ইমামের লোক রাগ করে, কেন বাড়িতে কিছু করার না গিয়া ইমাম সাহেব রাখ, হুজুর মসজিদের মধ্যে দুলাবালু করে তাহে আপনি কি করুন, আমি তো কিনছে বাড়িতে শাশি বেড়ি কি ফিট নিয়ে দিছে, কোথা বেড়া হয় বেড়া ফিট নিয়ে না দিয়ে তুই বাড়ির রাখে আনছিস কেন? মাঝে মাঝে কিছু কষ্টের ঠেলা বেটা কি করব, অফারক আমি তো বুঝি, কারণ আল্লাহ তো আমার দুনিয়া এমনভাবে ঘুরাইছে, হাজার হাজার ভ্যারাইটিস মানুষের সাথে আল্লাহ আমার চালাইছে, এবং চালানির পরে এটা বুঝছি যে মানসিক কষ্টটা যখন ঘর থেকে আসে। আমাদের দেশে পুরুষরা আগে মারা যায় কোন কারণে জানেন? একমাত্র মহিলাদের অত্যাচারের কারণে। কথা বলেন কিসের কারণে? মহিলাদের। আমার দাদা আগে মারা গেছে, একমাত্র সিরিয়ালের ভিতরে আমার মাই আমার বাপের আগে মারা গেছে। কেন? আব্বু জ্বালাইছে না যে একবারে তা না, ভালোই জ্বালাইছে, কিন্তু জ্বালাইলেও আম্মা খুব চালাক মানুষ আছেন, রাগ কন্ট্রোল করতে অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। আব্বা যতই রাগ করুক উনি ঠান্ডা মাথায় কোনো উত্তর আমি দিতে দেখি নাই, জীবনেও দিছে না। কেন? আম্মার টাইট করছে কোন সময় রাত্রে আব্বা ঠিকঠাক মতো ঘুমাইছে, আত্মটা ভালো হয়ে টিপে দেয় বসে, এই হাফেজ সাহ শুনুন, দিনের বেলা এটি কইসুন কেন আব্বারে, আমি শুনতাছি দিনের বেলা এটি কইসুন কেন, কি কইসলা, কই যে তাফালিং দিলেন, কেল্লা তাফালিং দিয়েছেন, আপনার সন্তান আপনার জন্ম এটা খাওয়াইবেন, আপনি পড়াইবেন, আমি যেইটা করে দেয় এটা বোনাস করে দেবেন, আপনি দম হাইলেন করে। আব্বাকে সরি ভুল হয়ে গেছে, আর কিছু কই না, তাকে আর কইতেন না, জাগা মতো যায় ধরল। ওখানে আপনি বেড়া আইসে রাগ করে খেতে আলবাই হারা, আপনি এখন একটু আপনি আলবাইছেন, আমি কি বাড়তে কাম করি না নাকি, খালি আপনি হেরা মেজাজ দেখান, কই হেরা দুইজনে দিছে আলের হলাদা বাড়ি, বাড়ি খাওয়ার কামটা করছে কেডা? কথা বেটানি করছে, বেটে নাকি হুজুর এটা কি ওয়াজ করে, সব দোষ দেখে না, আপনাদের দোষ না, গুণও আছে, শুধু যে দোষ আছে গুণও আছে, কিন্তু এই বিষয়গুলো পরিবর্তন করা চাই। একজন রাগ হইলে আরেকজন ঠান্ডা হওয়া, একজন রাগ হইলে আরেকজন কি হওয়া? ঠান্ডা হওয়া। এটি যদি করতে পারেন, স্বামীর খেদমত করা, সন্তানদেরকে সঠিকভাবে রাখা, নিজের ইজ্জতের হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর যত বিষয় আছে, যেগুলো বিষয় স্বামীর হক আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। একটা জিনিস মনে রাখবেন, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে চাইলে আপনি এইটা নেকি জানুন যে একজন যদি আরেকজনকে দেখিয়া ভালোবাসার কারণে, যেমন এই চাচারে দেখে যদি চাষি বেটি দেখে আইসা দেয়, আলহামদুলিল্লাহ আমগর সালমার বাপ কত সুন্দর, এটা কইতে দেরি, একটা উমরা কবুল হইছে, এইরকম একটা উমরার নাকি লগে লগে আল্লাহ লিখে দিব। একটা উমরা করবার গেলে 1.5 লাখ টাকা লাগে ম্যাম, কয় লাখ টাকা? 1.5 লাখ টাকা লাগে। আবার যদি আরো যে মার্কেট টার্গেটের খরচ লাগে তাহলে অন্তত 2 লাখ টাকা লাগবে। কি লাগবো? তো 2 লাখ টাকা আপনার বেগম যদি আপনার দিকে সাতাইলে ফায়া গেছে, আপনিও যদি তার দিকে মুহাব্বতের নজরে সেন ফায়া গেছে। কথা কয় না, বুঝতেছুন না? স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কে একজন আরেকজনকে একটু লুকমা উড়ায় খাওয়াইলাই, আপনার বেগম যেই গ্যালাসটা পানি খাইছে, যেই হান্দা মুখটা দিছে, মনে করবেন এই জায়গাটা মুখ দিছে, দেখবেন যে ভাত খাইবার সময় মুখ দিলে এইরকম কাঁচের গ্যালাসের ভিতরে হালকা একটু দাগ বেরোতে হয় না, আপনি ওই জায়গার মধ্যে মুখ দিবেন। কোথা বুঝুন না কথাটা? একটা মুরগির আড্ডি খাইছে, এই আড্ডিটা সিবাই আপনার বেগমে তুইছে, এইটা আপনি মুহ নিয়ে সুন্দর হইয়া সাবাইয়া খাইবেন। কার সুন্নত ইত্যা? নবীর সুন্নত। ইত্যা করুন জীবনে। বেগমের রানের মধ্যে কোনোদিন মাথা রাখিয়া হুইছুন, হুইয়া কোনোদিন চুলের মধ্যে আড্ডা চুল বিলিয়া দিছু? ভালোবাসা বুঝলেন নাকি? জীবনটাই তো গেল। বা এলে গেছি হুজুর গো ছাত্র হয়ে যায়, নহন কিছু শিখতার ভাই, এলে দেখবেন হুজুর গর বউ কিন্তু জানা। কথা কয় না? এই যে
আপনারা কইন হাসা কইতেছি না মিশা কইতেছি? মিশা কইলে আমারে কইবা হুজুর করবো যা কেরে কোন আমি ওখান গেলে আমার অবশ্যই চা কফি বানায় দেওয়ার লাগবো, বানায় দিয়ে অন্তত আধা ঘন্টা হাত পাও টিফুন লাগবো, হের পরে আমি ঘুমামো, এটা নিশ্চিত হয়েছে, হের পরে যে ঘুমাইবো। কোন কারণে? এই বেচারি জানে যে এটি করার দ্বারা নেকি আছে, এটি কি আছে বলেন, নেকি আছে। এই কারণে মাঝে মাঝে স্ত্রী রানের মধ্যে শুয়া সেইরা স্ত্রীকে কোরআনে কারিম তেলাওয়াত করে শোনানো। অন্ত আমরা কোরআন শরীফ পড়াই জানি না, কারণ কোনো হুজুর যদি কফরুনসা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসা, বুড়া চাষার দাঁত নাই, মায়া আগে না আনহু মালহু ওয়া মা কাসা, চলতেছে। কেমনে সুন্নতগুলো আদায় হইব কেমনে কই? তো এগুলো আমরা পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা একটু পরিবর্তন করা চাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করে, সবাই কোন আমিন।